যদি আগামী দিনে এই জুলুম অত্যাচার নির্যাতন থেকে আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদের দায়িত্ব হলো আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমে রাজি আছেন? কাছ থেকে শিখেন। পছন্দ হয় না চলেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনার সাথে পায়রা উঠবো না আমি, কিন্তু কাল কিয়ামতের দিনে আঙ্গুল কিন্তু প্রজেক্টরে আপনাকেও দেখানো হবে। ওই দিন বাঁচার সুযোগ হবে না। ওই দিন বাঁচার যাকে আলেম বানাইছেন আল্লাহ, ও নির্বাচিত আপনার থেকে না, আল্লাহ নির্বাচিত করছে, বিদায় হয়েছে। নাইলে তো কোরআন হাদিস একটাও মুখস্থ করার ক্ষমতা কেউ রাখে না। আপনিও যদি দুই এক সূরা মুখস্থ করে থাকেন তো এটাও ভাবেন যে আল্লাহ করতে দিছে, এই জন্য করছেন। তুমি দূরে থাকো, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠাবো না। পারবো? নামাজ পড়বো, আলেমদের সাথে থাকবো, আর আঙ্গুল কোনোদিন উঠাবো না। যুবক, তোমরা আমার কথা মেনে নাও, কেউ মানুক আর না মানুক, ইনশাআল্লাহ ২৫০০ আলেম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার কাছে হাদিস আছে, হাদিস বানানো কথা বলতেছি না, কেননা কিয়ামতের দিন সুপারিশের অধিকার যখন ২৫০০ আলেমদেরকে দিবে, আর আল্লাহ ২৫০০ আলা করে বলবে ধর যাইতেছে জান্নাতে, তখন এরা ধরবে। এক এক আলেম ৪০০ জনকে নিয়ে যাবে, ৪০০ জন। একজন হাফেজ ১০ জনকে নিয়ে যাবে। কিন্তু যদি জীবনে কোনোদিন তুমি আঙ্গুল উঠাইলা হক্কানি আলেমদের উপরে, তাহলে খবর আছে তোমার আঙ্গুলের খবর আছে। ওই দিন আর কোরআন তো কালামুল্লাহ, কার কালাম? কালাম মানে কি? হ্যাঁ, টক অফ আল্লাহ, আল্লাহর কথা। আপনি ভাবেন না এটা কি জিনিস? আঙ্গুল উঠায় না, পায়ে হাত দিয়ে বলি ভালো লাগে না, মনকে বুঝায় দেন আমার ভালো লাগে না, কিন্তু আঙ্গুল উঠায় না। আমার কথা মানেন, কাজে দিবে। আর যদি আমার কথা না মানলেন, তাহলে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। একদিন কুয়াশা সরবে, একদিন মেঘ কাটবে, ওই দিন আপনি বুঝবেন যে আপনার কি দশা। আঙ্গুল উঠেন না, পছন্দ হয় না, মনকে বুঝান আমার পছন্দ হয় না, কিন্তু আঙ্গুল উঠানো এটা ঠিক না। আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, আপনি জানেন না। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? দুরবস্থা বলবো? হ্যাঁ, ইসরায়েলের ফিলিস্তিনের যুদ্ধ কত বছর? ১ বছর ১ মাস কয়েক দিন। দুনিয়াতে কয়শো মুসলমান? ২০০ কোটির উপরে। দুনিয়ার সম্পদ কাদের কাছে বেশি? ৭০% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুইটা জাতিসংঘের সেমিনার হলো, সম্মেলন হলো, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, গত যুদ্ধের পরেই একটা, আবার এই অক্টোবরে একটা। ২০০ কোটি মিলা, ২০০ কোটি মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ২০০ কোটি মিলা, ২০০ কোটি মিলা। দুনিয়াতে একদল আছে, ওনারা নিজে করে বড় দোয়ালা মনে করে যে আমরাই বড় দোয়ালা, আমাদের চেয়ে বড় দোয়ালা কেউ নাই। ১ বছর ১ মাস কয়েকদিন হয়ে গেল, একটা দোয়ার বুমও তো ফাটাইতে পারল না। ফাটছে নাকি একটা দোয়ার বুম? এখানে লক্ষণ দেখা যায় জিতার?
কোনো লক্ষণই তো দেখা যায় না। গত রমজানে তো আমি ভাবছিলাম 2টা ঈদ হবে, কেন আমার জীবনে আমি হেরেমে এরকম কান্না দেখি নাই। আমার বিশ্বাস হেরেমও দেখে নাই, মক্কা মদিনাও কোনোদিন এরকম কান্না দেখে নাই। কুনুতে নাজেলার ভিতরে যে কান্না, ইমাম সাহেব সেজদা কইরা সালাম ফিরায় ফেলছে, একজন না শত না হাজারো মুসল্লি এখনো সেজদায় পড়ে কাঁদতেছে। আমি তো ভাবছি 2টা ঈদ হবে, একটা রোজার ঈদ, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু ওই রোজা গেল, কোরবানি গেল, আরাফার ময়দানের কান্না। আপনি ছিলেন গত হজে? আমি তো আরাফার ময়দানের কান্না দেখলাম গত হজে। আরাফা হবে তো হবে কি কইরা, হবে তো হবে কি কইরা। জাতি যখন জাতির আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, ওদের পক্ষে আল্লাহ চাবে তো চাবে কি কইরা। আমি বাংলাদেশের কথা বলতেছি না, সারা দুনিয়ার কথা বলতেছি। সারা দুনিয়ার শিক্ষা আলেম বিদ্বেষী বানায়া দিছে জাতিকে, মুসলিম জাতিকে। সবাই মিলা যখন আলেমের বিরোধিতা করবে, রব্বে কাবার কসম লেখা রাখেন, কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন। আমি তো বলি আমি তাবলিগালা হিসাবে বলি, আমি তো বলি আমরা বড় বড় বলতে বলতে আল্লাহ যে বড় এটাই ভুলে গেছি। তাবলিগালা করে দেখবেন করতে শুনছেন, কামগো বড়রা কইছে, বড়কে বড় বলতে 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 আল্লাহ যে বড়। এই জন্য একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। আছে তাবলিগালা নাই, এনে ওই চিল্লালা নাই, কেউ 3 চিল্লালা আছে? আছে বলেন তো 200 বার আল্লাহ বলেনি, অথচ 200 বার বেশি সারাদিন বড় বড় বলে, অথচ আল্লাহ বলে না। আল্লাহ বলে না, একজনও নেই এখানে 99 নামের অর্থ দেখছে। উচিত তো ছিল তাবলিগালাদের দেখা, নাইলেও আল্লাহর পরিচয় পাবে কি করে, ও বুঝবে কি করে কে করে। ওই একটাই শিখছে, কাজ কিছুতে কিছু হয় না, সবকিছু আল্লাহতে হয়। 99 নামের অর্থ আজ পর্যন্ত দেখে নেয়। হুজুর রাগ হয়েন না, দেখছে কেউ? বলেন একজন হাত উঠাক যে আমি 99 নামের অর্থ দেখছি। আপনি আল্লাহ চিনবেন কোথেকে? রাগ হয় না, পায়ে হাত রাখেন, অর্জন করেন। আপনি যে মুসলমান প্রমাণ দিতে হবে, আপনি যে মোমেন প্রমাণ দিতে হবে, শিখেন। কোরআনে লেখা আছে সূরা মুমিনে, কদ আফলাহাল মুমিনুন। মুসলমান লেখা আছে হাদিসে, কোরআনে লেখা আছে কে মুসলমান, কে মুসলমান লেখা আছে, কে মুসলমান। শিখেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে শিখো। সারাদিন নেট খরচ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। 2 মিনিট করো। 24 ঘন্টা তুমি অন্য কাজে খরচ করো, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। আমি তোমার নেটের বিরুদ্ধে না, 2 মিনিট ভালো কাজে খরচ করো। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেন আমি তো দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমার উপরে 3 ধরনের চৌকিদার লাগানো আছে, আমার চৌকিদারি করার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমি চৌকিদারি করতে রাজি না। চৌকিদারি দেওয়া আছে, অনধিকার চর্চা করতে চাই না। যা খুশি তা করো, কিন্তু একটা জিনিস সর্বপ্রথম, নামাজ কোনোদিন ছেড়ো না। পারবা? যুবকরা পারবা? হ্যাঁ, এটা জানি কি কয়, ঢাকার কুমিল্লার ভাষা কয় আঞ্জা দিয়া ধরা, ঢাকায় ভাষায় কয় পাঞ্জা দিয়া ধরা। পাঞ্জা দিয়া ধরো যাতে জীবনে না ছোটে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মাইনা নাও আমার কথা,
নাইলে এই কথা বলতো না, নামাজ ওকে তো জীবন ওকে। প্রথম নামাজের হিসাব নিতেন না। এই কথাগুলা বুঝায় নামাজের চেয়ে বড়, নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। শুধু মানুষের কাছে না, শুকরের কাছেও নাই। শুকরও বলে বেনমাজির চেয়ে আমি উত্তম, বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। আমি লিখি নাই, আব্দুল কাদের জিলানি লেখছে। জিলানিরে যে দড়ো, আমারে ধরে লাভ নাই, আব্দুল কাদের জিলানি লেখছেন। শুকর বলে নামাজি আমার চেয়েও নিকৃষ্ট, ও আমার চোখেও নিকৃষ্ট। আমি তো সকালে উঠতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না। ওকে তো আল্লাহ ডাকে প্রশংসা করার জন্য, কথা বলার জন্য, তারপরে ও আসে না, ও আমার চেয়ে নিকৃষ্ট। পড়বা নামাজ আজকের থেকে? হ্যাঁ। আর দ্বিতীয় মালিকের নাম কি? আল্লাহ। শুধু আল্লাহর নাম না, ওই আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছে বিদায় আপনি যেমন খুশি তেমন চলতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাঁচার কোনো সুযোগ নাই। প্রত্যেকের উপরে 3 ধরনের চৌকিদার আছে। কয় ধরনের? কয় ধরনের? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারা দিনের কর্ম কিন্তু ভিডিও হইতেছে। ভিডিও তো দুনিয়াতেই 2 দিন 4 দিন ধরে আইছে। আল্লাহ এটার মেধা দাতাকে, ভিডিও যে বানাইতে শিখলো এটার মেধাকে দিছে। তাহলে আল্লাহর কাছে সুপারটা রাখা আছে, ঠিক না? আমার ঘরে দিছে শুধু 22 নম্বরটা। কয় নম্বরটা? 1 নম্বরটা কার কাছে? আল্লাহ নিজের কাছে রাখা আছে 1 নম্বরটা। আপনাকে আমাকে দিছে 22 নম্বরটা। আপনি 22 নম্বর পাইয়েই আল্লাহকে ভুলে গেলেন। হায় হায় হায়। তো সুপার প্রথম 24 ঘন্টা যা করি 2 ফেরেশতা ভিডিও করতেছে, কিরামান কাতিবিন। সারা দিন যা বলি, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। এটা হলো ভিডিও, আর একটা ভিতরে আছে অডিও। অডিও করতেছেন 24 ঘন্টা যা বলেন। এই জন্য হাদিসে আছে, শুধু শুধু তো কোরআন হাদিস বলেন না, চুপ থাইকো। মনীষীরা লেখছে, বলা যদি শোনা হয় তাইলে চুপ থাকা হীরা। বলা যদি চুপ থাকা হীরা। তো যেটা বুঝাইতে চাইতেছি ভালো মতে বোঝেন, নাইলে কিন্তু কালকে চাবে, আপনার দাবি কাজে দিবে না। আপনি ভাববেন আমি মুসলমান বললেই মেনে নিবে, এত সহজ না। এত এটা বানাইছে কে? এটা সাজাইছে কে? হ্যাঁ, আপনাকে তাফালিং করার ক্ষমতা দিছে কে? মার পেটের থেকে যতটুকু আসছিলাম অতটুকু রেখা দিলে করার কি ছিল? হ্যাঁ, করার কিছু ছিল? কিছু করার ছিল না? বিরুদ্ধে বলতেন? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে যা খুশি তা করতে পারতেছি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো আল্লাহ কিন্তু আল্লাহ 99 পদের মালিক যিনি। এই জন্য মেরে দোস্ত, পরিচয় দিতে হবে, সংজ্ঞা জানতে হবে। আমি যে মুসলমান, মুসলমান কাকে বলে? আমি যে মানুষ, মানুষ কাকে বলে? মানুষ দ্বারা তো মানুষ, মানুষ দ্বারা তো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। শুধু মানুষ কেন, একটা প্রাণী পর্যন্ত হতে পারে না অনার্থক, সে কাউকে কষ্ট দিবে না। আন্নাস মাইয়ানফাউন নাস, মানুষ তো। নাইলে একটু আগেই বললাম, যাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন। আমরা কুদরতি হাতের তৈরি,
যাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়াটার মালিক যাকে বানায়া দিলেন। আর দুনিয়া খুলিকনা লাকুম, আর দুনিয়া খুলিকনা লাকুম হুয়াল্লাযী খালাক লাকুম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলে জমিনে দা দেখিস সব তোর জন্য তৈরি। ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম, জানোয়ারের তো একটা স্তর আছে, কিন্তু আল্লাহ তো আরেকটু আগে যায় বলেন বালহুম আদাল, জানোয়ারকেও হার মানায় দিছে। এই জন্য তো কুকুর আমাদেরকে দেখলে মাঝে মাঝে চিল্লায়, কেন জানেন? মনে হয় জানেন না। জানেন কেন চিল্লায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছে, কুকুর আমাদেরকে দেখা চিল্লায়, চিল্লায় না। কুকুর বলে আনকিদ নফসাকা মিন গাযাবিল জব্বার, তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, তুই আল্লাহর আযাব সওয়ার ক্ষমতা রাখিস না। তুই তোকে আল্লাহর আযাব থেকে বাঁচা। আল্লাহর আযাব আসলে তোর সওয়ার ক্ষমতা নাই। দেখাইলো তো আর কি দেখাবে? 20 লক্ষ মিলাইলে 1 গ্রাম ওয়েট হয় না বলে। করোনার জীবাণু 20 লক্ষ একত্রিত করলে আপনাদের বিজ্ঞান বলে 1 গ্রাম ওয়েট হয় না। তাইলে কেমন ক্ষুদ্র। সবাই লকডাউনে ঢুকে গেছে ওইটার ডরে, ঠিক না? রাজাও লকডাউনে, মন্ত্রীও লকডাউনে, এসপিও লকডাউনে, ডিআইজিও লকডাউনে, আইজিও লকডাউনে। কি জাগো ইশারায় মাটি কাঁপে, ওরাও লকডাউনে। হ্যাঁ, আল্লাহ বলে দিস ইজ আল্লাহ, এটার নাম আল্লাহ। এটার নাম কি? এটার নাম কি? আর এইটাই তোমরা নামাজে যাওয়ার আগে বলো আল্লাহু আকবার। তুমি বড়, তুমি বড়। বিদায় আমার কথা শুরুটা ছিল আপনি যে নিজেকে মুসলমান বলেন, পরিচয় কি, সংজ্ঞা কি আপনার কাছে বলেন? দাড়ি অনেকের আছে, দাড়ি তো সাসা শুরু হয়েছে জুমা 8 দিন। এর আগে দুনিয়ায় কেউ দাড়ি সাজত না। দাড়ি সাতার ইতিহাস শোনেন আপনি? বেশি দিন না, আগে কোন পুরুষ দাড়ি সাজত না। কেন? আল্লাহ সাজাইছে পুরুষকে দাড়ি দিয়া। ওইটা কাটবে তো কাটবে কেন? মহিলাদেরকে সাজাইছে বড় বড় চুল দিয়া। এখন তো নাই, এখন খালি পাত্তি দেখে। পাত্তি পাত্তি বুঝেন? মেয়ের বাড়িও যে পাত্তি দেখে, পোলার বাড়িও যে খালি পাত্তি দেখে। পাত্তি চিনেন? 2,500 মানুষ পাত্তি চিনেন না? ঢাকাই তো আছিলেন, ঠিক না? হ্যাঁ, 2 সপ্তাহ না হইল নারায়ণগঞ্জ হইলেন। এর আগে তো ঢাকাই করতেন, ঠিক না? পাত্তি চিনেন না? আগে মেয়ে দেখতে গেলে চুলও ছেঁড়া দেখতো, চুলটা লম্বা কিনা। জিজ্ঞাসা করেন বয়স্ক করে, চুল ছেঁড়া দেখতো না? যে চুলটা লম্বা কিনা, যত লম্বা তত সুন্দরী। এখন কয় না পাত্তি হলেই চলবো। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন যুবকরাও বলে পয়সাওয়ালার মেয়ে ল্যাংড়াও ভালো, লুলাও ভালো, কানাও ভালো, আন্দাও ভালো, খালি মাল চাই, ঠিক না? আল্লাহ মেয়েদেরকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। আপনি দাড়িয়ালা, এই জন্য আপনি মুসলমান? হ্যাঁ, কলেমা তো আপনার চেয়ে সুন্দর বহুত মানুষ পড়তে পারে, এটা জানেন না? মনে হয় জানেন না? জানেন?
বহুত মানুষ আছে কলেমা আপনার চেয়ে সুন্দর পড়ে, শুদ্ধ পড়ে। চলবে না আমার লগে? না নেটে ছেড়ে দেখায় দেব? হিন্দু আপনার চেয়ে সুন্দর কলেমা পড়ে, অত শুদ্ধ আপনিও পড়তে পারবেন না। রাগ হয় না? রাগ হয়ে যাবেন? বলবো আরেকটা ক্যাচার লাগাই দেবো, দিমু? আপনি আমারে ছিলেন না? হ্যাঁ, লাগাই দেবো। এখানে একটাও নাই তিন চিল্লা আলা যে 2 রাকাত নামাজ কোন হুজুরের কাছে যায় সত্যায়িত করছে যে আমার সূরা সহি আছে কিনা, আমার কেরাত সহি আছে কিনা, আমার দুরূদ শরীফ সহি আছে কিনা, আমার আত্তাহিয়াত সহি আছে কিনা, আমার দোয়ায় কুনুত সহি আছে কিনা। চ্যালেঞ্জ একজনও নাই যে হুজুরের কাছে যায় এরকম ভাবে পয়ড়া লেখায়া লইছে যে তোমার 2 রাকাত সহি আছে। আছেন কেউ? হ্যাঁ হ্যাঁ, খালি দাড়ি এলেই বুঝি মুসলমান, ঠিক না? টুপি এলেই মুসলমান, ঠিক না? জুব্বা পরলেই মুসলমান, ঠিক না? জুব্বা তো দুনিয়ার অনেক মানুষ পরে, আরবদের তো পোশাকই জুব্বা, ঠিক না? কি আরব দেশে খ্রিস্টান নাই, ইহুদি নাই? হ্যাঁ, সবচেয়ে খারাপ ইহুদি হলো মরক্কের ইহুদি। আর ইসরায়েলের রেজুলেশনে আছে 4 থেকে 5টা পদ মরক্কো ইহুদি ছাড়া হইতে পারবে না। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আর হলো যেটাকে কি বলে, আরে সামরিক মন্ত্রী আর কি, উজিরে দফা। এই 4টা মরক্কের ইহুদি ছাড়া হইতে পারবে না। মরক্কো তো পুরো আরবি। আমি তো 2 বার গিয়ে আসলাম। আমি তো 2 বার গেছি মরক্কো। 2 বার? কয়বার? নিউ ইয়র্কের থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে মরক্কো, তারপরে ইসরায়েল। প্রথম আসে মরক্কো, তারপরে যায় ইসরায়েল। প্রত্যেক ফ্লাইটের ট্রানজিট পয়েন্ট হলো মরক্কো, তারপরে ইসরায়েল। তোরও তো জুব্বা পরে, ঠিক না? হ্যাঁ, কি? হ্যাঁ, কত সুন্দর নাম এসাক, ঠিক না? এখনকার নাম জানি কি? নেতানিয়াহুর পুরা নাম জানেন? তো মুসলমান নাম। স্পেনের রানীর নাম জানেন কি? সোফিয়া। এলিগা মুসলমান না? কি মুসলমান? হুজুরে কয় হয় মুসলমান। মুসলমানের পরিচয় দিতে হবে আপনি মুসলমান কিনা। আপনি আগে শিখেন মুসলমানের পরিচয় কি। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি। এটার নাম হলো মুসলমান। যে মুসলমানকে নিরাপদ রাখে এটা দিয়া, এটার থেকে মনে হয় বোঝেন না? হ্যাঁ, এর থেকে, এটা থেকে। আর মুসলমানের পরিচয় দিতে হবে। সারাদিন বুক করেন আল্লাহটা, আর ভাবতেছেন যে কালকে 9-6 বুঝ দিয়া চলে যাবো, ঠিক না? মরার আগে সোজা হন, নাইলে সোজা বানায় ছেড়া দিবে। মরার আগে যদি সোজা হইতে পারি তাইলে তো ভালো কথা, আর যদি না হইতে পারি তো আল্লাহ সোজা বানায়া ছেড়া দিবে। এটা আল্লাহ বানাইছে, পুঁজি লাগাইছে কে? এটা কি পুঁজি না? এটা পুঁজি না? এটা যে চলে ডেলি বাজেট লাগে না? 570 লিটার অক্সিজেন লাগে ডেলি। এটা কি বাজেট না? সারাদিন চমচম করেন যেটা, এটা কি বাজেট না? এটা বানায় দেয় কে? চমচম বুঝেন না? এটাও ঢাকায় শব্দ বুঝেন না? হ্যাঁ, সারাদিন যে পানি খান এটা বানায় দেয় কে? আপনি বলবেন হাইড্রোজেন অক্সিজেন মিলাইলি তো পানি হয়। ওটা 1 মাস খাওয়ার পরে আপনাকে কেউ আর দুনিয়ার উপরে দেখবে না। 1 মাস লাগবে না, 1 সপ্তাহ খাওয়ার পরে ইনশাআল্লাহ মসজিদে এলান হবে অমুকে গেছে। যেমন যুবকদেরকে মাঝে মাঝে দেখা আমার মনে হয় কি জানেন, ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে।
আর থাকতে চায় না। যখন বাইক চালায় না এমনি 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 করে, তখন আমার মনে হয় ওরা দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, থাকতে চায় না, ওভারটেক করতে চায়, যে দুনিয়া ওভারটেক, আমি আখেরাতে যাইগা। কি এরকমই তো মনে হয়? হ্যাঁ। আর যদি পিছে কেউ থাকে তো দেখায় কত বড় পাইলট। লাউড স্পিকার খোলা আছে, নাহলে খুলা খোয়া দিতাম, তোমাকে পাইলটের পুল খুলা ফেলতাম আমি। লাউড স্পিকার খোলা আছে, বসায়া মোটর সাইকেল যখন চালায় না তখন বুঝাইতে চায় আমি খুব বড় পাইলট, প্লেনকে আরো কিছু দিলে চালায়া ভালাম। হ্যাঁ, কয়েকদিন পরে দেখা যায় লাশ হয়ে পড়ছে, ঠিক না? তো প্রমাণ দিতে হবে, মুসলমান বললেই হবে না, নিজেকে আল্লাহ আল্লাহর রসুলের কাছে প্রমাণ করতে হবে। ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন, নিজেকে প্রমাণ করতে হবে, তাইলে মিলবে জান্নাত। জান্নাত খালাম্মার বাড়ি না, আমি শেষ জায়গায় চলে আসছি, আর 2-3 মিনিট সময় আছে আমার হাতে। প্রমাণ করতে হবে আল্লাহর কাছে যে আমি মুসলমান। এটাই কোরআন বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান প্রমাণ করা ব্যতীত মরো না, মরলে খবর আছে। আর যদি মুসলমান প্রমাণিত করে মরতে পারি তাহলে ওর কোনো খবর নাই, ওর তো সব জায়গায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা ওকে প্রটোকল দিয়া নিতে আসবে, প্রত্যেক ঘাটিতে সেলুট পাবে, প্রটোকল পাইতে 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 আল্লাহর কাছ পর্যন্ত যে পৌঁছবে। হাদিসে আছে রূহ যখন আরশের নিচে পৌঁছবে, যে সেজদায় পড়বে, তো আল্লাহ নিজে বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছিলাম, যেমন চাইছি এমন পাইছি। পাশ জাফিলিগিন, আমার পাশে রাখো, হাত্তা ইয়াজুরাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল জান্নাত দেখতে পারে, পাশে রাখো। প্রমাণ করে গেলে, আর নাইলে নিষেধ করছে যাও না, মরার থেকে কি আর বাঁচা যায়? যাবে তো বটেই, কিন্তু আগেই বলে দিছে আইসো না যদি মুসলমান প্রমাণ না করতে পারো। তদ্রুপ মোমেন প্রমাণ করে যেতে হবে। কসম খোদার যুবক, মোমেন যদি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে তুমি জমিনে থাকো আর দুনিয়ার বাহিরে থাকো, আখেরাতে থাকো। দুনিয়াতেও যদি থাকো তো উলাইকা খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম সৃষ্টির ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের কাছে তোমার চেয়ে উত্তম কেউ নাই, না ফেরেশতা না কোনো সৃষ্টি। আল্লাহ রসুলের কাছে তোমার চেয়ে উত্তম কেউ নাই, ওই যুবতীর চেয়ে উত্তম কেউ নাই, ওই পুরুষের চেয়ে উত্তম কেউ নাই, ওই নারীর চেয়ে উত্তম কেউ নাই। যদি প্রমাণ করতে পারে যে বাস্তবিকই মুমিন, প্রমাণ যদি করতে পারে, তাহলে জমিনে থাকো আর কি আখেরাতে থাকো। জমিনে থাকলে ওর চেয়ে উন্নত, উঠছে আল্লাহ রসুলের কাছে প্রিয় কেউ নাই, মাহবুব কেউ নাই, ভালোবাসার পাত্র কেউ নাই, আকর্ষণের পাত্র কেউ নাই। এই জন্যই তো জমিন দিয়ে হাঁটবে, এই সম্প্রদায়গুলা জমিন দিয়ে হাঁটবে, আর আল্লাহ বলবে তোমরা আসো দেখি তো দুনিয়া আসে, নাইলে কি আমি কাউকে পালতাম না, কেউ লালিত পালিত হওয়ার যোগ্য। এই জন্যই তো হাদিসে বলছে একজনও থাকবে তো দুনিয়া লালিত পালিত হবে, যেদিন ও থাকবে না সাথে সাথে সিংহায় ফুদিয়া দিবে, ধ্বংস। প্রমাণ করতে হবে, আসেন তর্ক বিতর্ক না করে শিখি। আর শিখবেন কার কাছ থেকে? কার কাছ থেকে বলেন না? হ্যাঁ, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যা খুশি তা করতে পারেন, ঠিক না? আসতেছে দিন
চিন্তা করেন না, আসতেছে আসতেছে, একটু সবর করেন। কবির কথাই সত্য, ये दुनिया में हजारों माली थे, इस दुनिया में মালি বোঝেন? মালি চিনেন? মালি, আরে বাগানের পরিচর্যা করে মালি চিনেন না? হ্যাঁ, এই দুনিয়ায় অনেক অগণিত মালি ছিল, কিন্তু सिकंदर भी जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। আসতে দেন দিন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আমরা তর্ক বিতর্কে এই জন্য যাই না, শুধু অপেক্ষায় আছি। অপেক্ষায় কি কি অপেক্ষায় ছিল বাংলাদেশ 15 বছর, এখন দেখছে, ঠিক না? অপেক্ষায় থাকতে হবে। কি অপেক্ষায় থাকেন, বুঝবেন কালকে, বুঝবেন কালকে, কালকে বুঝবেন আপনার আঙ্গুল কোন দিকে গেছে, কালকে বুঝবেন। আজকে বুঝবেন না, আজকে বুঝবেন না, কালকে বুঝবেন। মানুষও তো আমরা কুকুরের স্বভাব হয়ে গেছি, কুকুরের স্বভাব। রাগ হয়ে যাবেন বলবো না? রাগ না হলে বলবো। কুকুর দেখবেন নিজের এলাকায় বড় বাহাদুর, অন্য এলাকায় গেলে দেখবেন ও লেজ ভিতরে ঢুকায়া, কুকুরের স্বভাব নেয়া। অপেক্ষা করেন, পড়ি অর্জন করেন। আপনি মোমেন্ট প্রমাণ দিতে হবে, নাইলে আপনি মুখে বইলা পার হয়ে যাবেন, ইম্পসিবল। কোরআনে আছে, আর লম্বা করতে চাইতেছি না, কোন কে মোমেন আর কোন মোমেন কামিয়াব হবে। সূরা মুমিনের প্রথম 7টা সিফত বলছে, এই 7 সিফত যার ভিতরে থাকবে সে মুমিন। প্রথম সিফত হইল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 90% তো নামাজ পড়ে না উম্মতের, ও মোমেন কয় কি করে? রাগ হয় না, পায়ে হাত রাখে। 90% তো নামাজ পড়ে না। আমি তো বলি শুধু 1 মাস যদি পড়তো, রমজান মাস যদি 100 ভাগে 100 ভাগ মুসলমান নামাজ পড়তো, 11 মাস নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো যুক্তিসঙ্গত জবাব দিতে পারতো যে রমজানের 1 মাসই তো 70 মাস ছিল। 1 মাস কয় মাস? 70 মাস ছিল। 12 বাদ দিয়া দেন 70-এর থেকে, তারপরও তো 58 মাসের পাও না আমি, আপনি পাবেন কোত্থেকা? চোখ গরম করেন কেন? ও তো যুক্তিসঙ্গত বলতে পারতো। 1 মাসও তো পড়ে না, পড়ে 90% তো নামাজ পড়ে না। ও নিজেকে তো মুমিন বলে, নিজেকে কি বলে? নিজেকে কি বলে? মুমিন বলে, মুমিন বলে। কিন্তু 90% তো নামাজ পড়ে না। আর যারা পড়ে তাদের শরীর মসজিদে থাকে, মন কই থাকে? কই থাকে? কোক না সভাপতি সাহেব, কই থাকে? তাইলেও তো হইল না মুমিন। আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। হুজুর তো রাগ হয়ে যাব, কয়ে দেব না? রাগ না হলে কয়ে দেব না, রাগ হয়ে যাবেন। পায়ে হাত রাখি। কোন হুজুরই তো সূরা ফাতিহা যখন পড়ে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গ্রামার তো বলে ইয়াকা ওকে বলা চলে যে সামনে উপস্থিত। এই ধ্যানটা তো করে না যে আল্লাহ তো সামনে উপস্থিত, নাইলে আমি ইয়াকা বলি তো বলি কি করে? এই ধ্যান পর্যন্ত ইমামরা করে না।
আমি হুজুরকে বিরুদ্ধে গেলাম, আপনারা না এতক্ষণ হুজুরগো আপনারাও বিরুদ্ধে ছিলেন, আমিও বিরুদ্ধে গেলাম আর কি আপনাদের লোকে। কিন্তু পরক্ষণে আল্লাহ বলছে হুজুররা ওইটা করে, ফাইল্লাকুম তারা ফাইন্নাহু ইয়ারা ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা। হুজুররা ওইটা করে, কিন্তু আপনার আমি তো কোনটাই করি না। তো আপনি কি ফাতিহা পড়েন? খালি টুপি, খালি দাড়ি, খালি জুব্বা, খালি কপালের দাগ, এটা দিয়ে বুঝি পরিচয় দিবেন আপনি মুমিন? এত সস্তা না। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারেন, এটা শিখেন। মুমিন পরিচয় দিতে পারেন, এটা শিখেন। ওলামাদের কাছ থেকে শিখেন। পছন্দ হয় না চলেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠায়েন না। আজকে হয়তো আপনার সাথে পায়রা উঠবো না আমি, কিন্তু কাল কিয়ামতের দিনে আঙ্গুল কিন্তু প্রজেক্টরে আপনাকেও দেখানো হবে। ওই দিন বাঁচার সুযোগ হবে না। ওই দিন বাঁচার যাকে আলেম বানাইছেন আল্লাহ, ও নির্বাচিত আপনার থেকে না, আল্লাহ নির্বাচিত করছে, বিদায় হয়েছে। নাইলে তো কোরআন হাদিস একটাও মুখস্থ করার ক্ষমতা কেউ রাখে না। আপনিও যদি 2-1 সূরা মুখস্থ করে থাকেন তো এটাও ভাবেন যে আল্লাহ করতে দিছে, এই জন্য করছেন। নাইলে আপনি কোরআন মুখস্থ করবেন? কোরআন তো কালামুল্লাহ। কার কালাম? কার কালাম? কালাম মানে কি? হ্যাঁ, টক অফ আল্লাহ, আল্লাহর কথা। আপনি ভাবেন না এটা কি জিনিস? আঙ্গুল উঠায় না, পায়ে হাত দিয়ে বলি ভালো লাগে না, মনকে বুঝায় দেন আমার ভালো লাগে না, কিন্তু আঙ্গুল উঠায় না। আমার কথা মানেন, কাজে দিবে। আর যদি আমার কথা না মানলেন তাহলে ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। একদিন কুয়াশা সরবে, একদিন মেঘ কাটবে, ওই দিন আপনি বুঝবেন যে আপনার কি দশা। আঙ্গুল উঠেন না, পছন্দ হয় না, মনকে বুঝান আমার পছন্দ হয় না, কিন্তু আঙ্গুল উঠানো এটা ঠিক না। আপনার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, আপনি জানেন না। আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? জানেন দুরবস্থা বলবো? হ্যাঁ, ইসরায়েলের ফিলিস্তিনের যুদ্ধ কত বছর? 1 বছর 1 মাস কয়েক দিন। দুনিয়াতে কয়শো মুসলমান? 200 কোটির উপরে। দুনিয়ার সম্পদ কাদের কাছে বেশি? 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুইটা জাতিসংঘের সেমিনার হলো, সম্মেলন হলো গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, গত যুদ্ধের পরেই একটা, আবার এই অক্টোবরে একটা। 200 কোটি মিলা, 200 কোটি মিলা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। 200 কোটি মিলা, 200 কোটি মিলা। দুনিয়াতে একদল আছে, ওনারা নিজে করে বড় দোয়ালা মনে করে যে আমরাই বড় দোয়ালা, আমাদের চেয়ে বড় দোয়ালা কেউ নাই। 1 বছর 1 মাস কয়েকদিন হয়ে গেল, একটা দোয়ার বুমও তো ফাটাইতে পারল না। ফাটছে নাকি একটা দোয়ার বুম? এখানে লক্ষণ দেখা যায় জিতার? কোন লক্ষণই তো দেখা যায় না। গত রমজানে তো আমি ভাবছিলাম 2টা ঈদ হবে, কেন আমার জীবনে আমি হেরেমে এরকম কান্না দেখি নাই। আমার বিশ্বাস হেরেমও দেখে নাই, মক্কা মদিনাও কোনোদিন এরকম কান্না দেখে নাই। কুনুতে নাজেলার ভিতরে যে কান্না,
ইমাম সাহেব সেজদা কইরা সালাম ফিরায় ফেলছে, একজন না শত না হাজারো মুসল্লি এখনো সেজদায় পড়ে কাঁদতেছে। আমি তো ভাবছি দুটা ঈদ হবে, একটা রোজার ঈদ, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। কিন্তু ওই রোজা গেল, কোরবানি গেল, আরাফার ময়দানের কান্না। আপনি ছিলেন গত হজে? আমি তো আরাফার ময়দানের কান্না দেখলাম গত হজে। আরাফা হবে তো হবে কি কইরা, হবে তো হবে কি কইরা। জাতি যখন জাতির আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, ওদের পক্ষে আল্লাহ চাবে তো চাবে কি কইরা। আমি বাংলাদেশের কথা বলতেছি না, সারা দুনিয়ার কথা বলতেছি। সারা দুনিয়ার শিক্ষা আলেম বিদ্বেষী বানায়া দিছে জাতিকে, মুসলিম জাতিকে। সবাই মিলা যখন আলেমের বিরোধিতা করবে, রব্বে কাবার কসম লেখা রাখেন, কিতাব পড়া দেখেন, কিতাব পড়া দেখেন। আমি তো বলি আমি তাবলিগালা হিসাবে বলি, আমি তো বলি আমরা বড় বড় বলতে বলতে আল্লাহ যে বড় এটাই ভুলে গেছি। তাবলিগালা করে দেখবেন করতে শুনছেন, কামগো বড়রা কইছে, বড়কে বড় বলতে 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 আল্লাহ যে বড়। এই জন্য একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলে। আছে তাবলিগালা নাই, এনে ওই চিল্লালা নাই, কেউ 3 চিল্লালা আছে? আছে বলেন তো 200 বার আল্লাহ বলেনি, অথচ 200 বার বেশি সারাদিন বড় বড় বলে, অথচ আল্লাহ বলে না। আল্লাহ বলে না, একজনও নেই এখানে 99 নামের অর্থ দেখছে। উচিত তো ছিল তাবলিগালাদের দেখা, নাইলেও আল্লাহর পরিচয় পাবে কি করে, ও বুঝবে কি করে কে করে। ওই একটাই শিখছে, কাজ কিছুতে কিছু হয় না, সবকিছু আল্লাহতে হয়। 99 নামের অর্থ আজ পর্যন্ত দেখে নেয়। হুজুর রাগ হয়েন না, দেখছে কেউ? বলেন একজন হাত উঠাক যে আমি 99 নামের অর্থ দেখছি। আপনি আল্লাহ চিনবেন কোথেকে? রাগ হয় না, পায়ে হাত রাখেন, অর্জন করেন। আপনি যে মুসলমান প্রমাণ দিতে হবে, আপনি যে মোমেন প্রমাণ দিতে হবে, শিখেন। কোরআনে লেখা আছে সূরা মুমিনে, কদ আফলাহাল মুমিনুন। মুসলমান লেখা আছে হাদিসে, কোরআনে লেখা আছে কে মুসলমান, কে মুসলমান লেখা আছে, কে মুসলমান। শিখেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলে শিখো। সারাদিন নেট খরচ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। 2 মিনিট করো। 24 ঘন্টা তুমি অন্য কাজে খরচ করো, কিন্তু 2 মিনিট ভালো কাজে খরচ করো। আমি তোমার নেটের বিরুদ্ধে না, 2 মিনিট ভালো কাজে খরচ করো। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। কেন আমি তো দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমার উপরে 3 ধরনের চৌকিদার লাগানো আছে, আমার চৌকিদারি করার কোনো দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই। আমি চৌকিদারি করতে রাজি না। চৌকিদারি দেওয়া আছে, অনধিকার চর্চা করতে চাই না। যা খুশি তা করো, কিন্তু একটা জিনিস সর্বপ্রথম, নামাজ কোনোদিন ছেড়ো না। পারবা? যুবকরা পারবা? হ্যাঁ, এটা জানি কি কয়, কুমিল্লার ভাষা কয় আঞ্জা দিয়া ধরা, ঢাকায় ভাষায় কয় পাঞ্জা দিয়া ধরা। পাঞ্জা দিয়া ধরো, যাতে জীবনে না ছোটে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মাইনা নাও আমার কথা, নাইলে এই কথা বলতো না, নামাজ ওকে তো জীবন ওকে। প্রথম নামাজের হিসাব নিতেন না। এই কথাগুলা বুঝায় নামাজের চেয়ে বড়, নামাজ ছাড়ার চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। শুধু মানুষের কাছে না, শুকরের কাছেও নাই। শুকরও বলে বেনমাজির চেয়ে আমি উত্তম।
বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। আমি লিখি নাই, আব্দুল কাদের জিলানি লেখছে। জিলানিরে যে ধরো, আমারে ধরে লাভ নাই, আব্দুল কাদের জিলানি লেখছেন শুকর বলে নামাজি আমার চেয়েও নিকৃষ্ট, ও আমার চোখেও নিকৃষ্ট। আমি তো সকালে উঠতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না। ওকে তো আল্লাহ ডাকে প্রশংসা করার জন্য, কথা বলার জন্য, তারপরে ও আসে না, ও আমার চেয়ে নিকৃষ্ট। পড়বা নামাজ আজকের থেকে? হ্যাঁ। আর দ্বিতীয় হলো আলেমদের সাথে চলো। হ্যাঁ, তোমার পছন্দ হয় না, তুমি দূরে থাকো, কিন্তু পায়ে হাত দিয়ে বলি আঙ্গুল উঠাবো না। পারবো? নামাজ পড়বো, আলেমদের সাথে থাকবো, আর আঙ্গুল কোনোদিন উঠাবো না। যুবক, তোমরা আমার কথা মেনে নাও, কেউ মানুক আর না মানুক, ইনশাআল্লাহ 2500 আলেম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার কাছে হাদিস আছে, হাদিস বানানো কথা বলতেছি না, কেননা কিয়ামতের দিন সুপারিশের অধিকার যখন 2500 আলেমদেরকে দিবে, আর আল্লাহ 2500 আলা করে বলবে ধর যাইতেছে জান্নাতে, তখন এরা ধরবে। এক এক আলেম 400 জনকে নিয়ে যাবে, 400 জন। একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে। কিন্তু যদি জীবনে কোনোদিন তুমি আঙ্গুল উঠাইলা হক্কানি আলেমদের উপরে, তাহলে খবর আছে তোমার আঙ্গুলের খবর আছে। ওই দিন আর সুপারিশ কাজে দিবে না, আলেমও করবে না, আল্লাহ করতেও দিবে না। ইনশাআল্লাহ মানবো তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, অত্যন্ত দরদ মাখা কণ্ঠে আমাদের জীবন পরিবর্তনের জন্য কিছু কথা আমাদের সামনে রেখে গেলেন। 2 দিন ইসলামী মহাসম্মেলনের আজকে